আমাদের সিলেটে কিন্তু কখনো এরকম গরম ছিল না, সেটা কিন্তু এই সময়ে বা প্রকৃতির সাথে যায় না। যখন আমরা বন বিভাগের কাছে জানতে চাই যে এই যে অব্যবস্থাপনা কেন আপনারা রোধ করতে পারছেন, এমনকি সিগারেট পর্যন্ত বানরের কাছে দিচ্ছে, ঘোষণা করছি সেই বনাঞ্চলগুলোতে রিসার্চ কাজ ছাড়া প্রবেশ একেবারেই সীমিত করা। বেশ কয়েক বছর ধরে খেয়াল করছি যে লাউয়াছড়া সহ আশেপাশের বনের প্রাণীরা, বিশেষ করে বানর, শহরে চলে আসছে, বিভিন্ন দোকানে ঢুকছে, মানুষের বাসায় যাচ্ছে এবং পর্যটকরা এই বানরদেরকে বা অন্যান্য প্রাণীদেরকে খাবার দিচ্ছে, চিপস দিচ্ছে, চা দিচ্ছে, এমনকি সিগারেট পর্যন্ত বানরের কাছে দিচ্ছে। ওই যে প্রাণীগুলো, তাদের খাদ্যাভ্যাস কিন্তু তারা ফল খায়, পাতা খায়, বনের কীট পতঙ্গ খায়, কিন্তু এখন তো তাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে। তাকে টাক গাছ কেটে বের হয়ে যাচ্ছে, হাতে নাতে ধরা হয়, নামমাত্র মামলা হয়। দেখা গেল যে গাছ যদি ধরা পড়ে, কাটা গাছ 100 দেখানো হয় 50টা 20টা, এরকম মানে প্রতিনিয়ত এরকম হচ্ছে। যখন আমরা বন বিভাগের কাছে জানতে চাই যে এই যে অব্যবস্থাপনা কেন আপনারা রোধ করতে পারছেন, তারা একটা সহজ ভাষা খুব সুন্দর করে বলেন, আমাদের লোকবল কম, ওরা যারা গাছ কাটে ওরা আমাদের চেয়ে আরো বেশি শক্তিশালী। টিলা বা পাহাড় অঞ্চলের যে বনভূমি যখন কাটা হবে, তখন আস্তে আস্তে এই মাটিটা ক্রমান্বয়ে নিচের দিকে যাবে, পার্শ্ববর্তী নদী খাল যেটাই হোক এটাতে যাবে, তলানিতে জমবে, নাব্যতা। এটা যদি আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ একটা কাজ করে। এবং ইদানিং আমরা যদি দেখি যে আমাদের সিলেটে কিন্তু কখনো এরকম গরম ছিল না। আজকে নভেম্বর মাসে এসেও কিন্তু আমরা যে রৌদ্রের যে তাপ পাচ্ছি, যে গরমটা পাচ্ছি, সেটা কিন্তু এই সময়ে বা প্রকৃতির সাথে যায় না। সুতরাং এটা হয়েছে কেন, আমাদের গাছপালা নেই, আমাদের মাটিটাই কিন্তু আসলে একদম শুষ্ক হয়ে গেছে, আমাদের বাতাসেও পানি নেই, যে কারণে আমরা এই খরা বা তাপমাত্রা বেড়ে যাওয়ার মতো অবস্থায় পতিত হয়েছে। বাংলাদেশের 53টা জায়গা রক্ষিত এলাকা এবং রিজার্ভ ফরেস্ট। এই রক্ষিত এলাকাতে আবার কিছু কিছু সরকারি নীতিমালা আলোকে কোথাও জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে, কোথাও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘোষণা করা হয়েছে, কোথাও ইকো পার্ক ঘোষণা করা হয়েছে। এবং সেই সব সেঞ্চুরিতে বা জাতীয় উদ্যানে বা ইকো পার্কে এখানে আবার সরকারি নীতিমালা মাধ্যমে বন এবং বন্যপ্রাণীকে দেখার জন্য পর্যটকদের আগমনের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। কিসের বিনিময়ে? কিছু ফি আদায়ের মাধ্যমে। তারা জানেন যে আমাদের এটা হাওর অধ্যুষিত এলাকা সিলেট বিভাগ, এখানে হাওর সুরক্ষা আদেশ নিয়েও কথা হচ্ছে। হাওরের ক্ষেত্রে আমরা পর্যটককে আমরা থ্রেট মনে করছি যে আমাদের লাইফ বোটগুলো, হাউস বোট চলতে পারে কিংবা কি পরিমাণ পর্যটক এখানে আসতে পারে তার কোনো আমাদের কোনো রিসার্চ নেই। একইভাবে আমরা অভয়াশ্রম ঘোষণা করি এবং সেই অভয়াশ্রমের একটা কমিটি করে দিই এবং অভিযোগ আসে, ওই কমিটি আবার মাছ নিধন করে। তার মানে আমাদের সচেতনতা সবসময় একটা মানে ওভারটার্ন নিউজ, কিন্তু এটা বিকল্প আসলে খোলা চোখে আমার কাছে অন্য কিছু মনে হয় না। যে সচেতনতা বাড়ানো ছাড়া আমি আপনি যারা ওতপ্রোতভাবে জড়িত তারা যদি আমরা সুবুদ্ধি, আমরা জানি যে কাজটি করা যাবে না, এরপরও করছি, তারা আমাদেরকে যদি পরিবর্তন আমরা নিজেরা না করতে পারি, সরকার বা পলিসি মেকাররা যতই আইন কানুন প্রণয়ন করুক না কেন, কিছু না কিছু প্রত্যেক আইনে কিছু না কিছু গ্যাপ থেকে যায় এবং সেই গ্যাপগুলো যখন আমি আপনি কাজে লাগে তখনই সেটা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এবং সেই আইনগুলোর বাস্তবায়ন আসলে হয় না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমাদের যেগুলো বন রয়েছে, যেগুলো আমরা সংরক্ষণ বনাঞ্চল হিসেবে আমরা ঘোষণা করছি, সেই বনাঞ্চলগুলোতে রিসার্চ কাজ ছাড়া প্রবেশ একেবারেই সীমিত করা। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, এখানে পক্ষ বিপক্ষ থাকতে পারে, তবে আমার মনে হয় যে রিসার্চ ছাড়া এখানে এন্ট্রিটা কোনো প্রয়োজন নেই। আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর যে কি ভূমিকা আছে সেটা তাদেরকে অ্যাওয়ারনেস রেজ করা যেতে পারে। যেহেতু আমাদের বনের সংখ্যা খুব সীমিত এবং আমরা জানি যে কোন কোন বনগুলো আমাদের সংরক্ষণ বনাঞ্চল, সেখানে যারা আদিবাসী আছে এবং জনগোষ্ঠী আছে তারা কি ধরনের কাজ করছে এবং কি কাজ থেকে বিরত থাকা উচিত সে বিষয়ে আমরা একটু কাজ করতে পারি আমার কাছে মনে হয়েছে।